বাবু লাইট অফ কর না, লাইট অফ কর বাবু ভাই, বাবু লাইট অফ করেন, এই লাইট অফ ভাই, ওই লাইট অফ করেন, লাইট অফ করেন না, আপনি ভুকা নাকি বাবু? আরে ঢাকেন না ভাই, একটু ভাইয়া আমি কাজ করতে দেন, করে যাচ্ছি তো একটু সামনে চাপ দেন ভাই 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 ক্যামেরাটা না সামনে নিয়ে যান, একটু ক্যামেরা আরেকটু আরেকটু না, ক্যামেরাটা চলে আরে বাবা এটা তো ফটো এটা কার ক্যামেরা বরাবর একটাতে পারে এটা ফোন আপ ভেঙে দাও, কন্টেন্ট হচ্ছে ওনার আদেশের এগেইনস্টে আমরা এখানে আরে ভাইয়া ধরেন না ক্যামেরা ফরওয়ার্ড হয়, এই যে নিচে বললাম ওই নিচে বললাম হয়, এভাবে ঢোকাই দিলে হয়, আমি নিয়ে আসছি, আপনি নেন এই ভাই পুরো ফ্রেম ভাই আমরা এখানে করেছি হচ্ছে নির্বাচন কমিশন, দিস ইজ আওয়ার ওকালত, হ্যাঁ এটা এখানে আমাদের এটা হচ্ছে সার্টিফাইড কপি অফ দ্য অর্ডার, ভাঙিয়ে গেল চেয়ার এক গ্রুপ বের হয়ে যায় ভাই, হ্যাঁ এখানেই করেন, এখানেই বসেই করেন, আর বের হইলাম না থাকবো ভাই মোবাইল আমাদের 6 লাখ করে দিলাম কাম করে না, লাইট অফ করে যেটা দুইটা সাইন করব, শুধু বিরাট উপরে আমরা নিয়ে আসছি, এটা লাগাই দিন, উপরে লাগাই দিন, এগুলো করে এগুলো আমি আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাসলিম জারা, ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলাম, সেটা আপাতত গৃহীত হয়নি, সেই সিদ্ধান্তকে আমরা আপিল করেছি। আপনারা দেখেছেন, রিপোর্ট করেছেন যে একদম 1.5 দিনের মাথায় প্রায় 5,000 মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের কে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন, ভলান্টিয়ারিং করেছেন। তো এইটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। ওনারা চান, যারা স্বাক্ষর করেছেন এই প্রায় 5,000 মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি, তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। আর এই ব্যাপারে যে টেকনিক্যাল ডিটেলস সেটা আমাদের আইনজীবী আরমান হোসেন উনি এখন ব্যাখ্যা করবেন। জি, আপনারা জানেন বিভাগীয় কমিশনার ঢাকা তথা ঢাকা 9 আসনের রিটার্নিং অফিসার কর্তৃক ডক্টর তাসলিম জারার যে মনোনয়ন বাতিলের আদেশ হয়েছে, সেই আদেশের বিরুদ্ধে আমরা আজকে নির্বাচন কমিশনে আপিল করেছি। আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 14 দফা 5 এবং নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর বিধি 5 অনুযায়ী আজকে এই আপিলটি দায়ের করেছি। আইনগতভাবে আমাদের এই আপিলে জয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা আছে, আমরা আইনগতভাবে আশা রাখতে পারি, আমাদের সে আত্মবিশ্বাস আছে যে এই আপিলে আমরা জয়ী হয়ে আসব এবং আমরা প্রত্যাশা রাখি যে এই আপিলে জয়ী হওয়ার মাধ্যমে ডক্টর তাসলিম জারা আবার পুনরায় জনগণের প্রার্থী হিসেবে ঢাকা 9 আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। দেখুন, প্রার্থী আপনার যেটা হচ্ছে যে নির্বাচন পরিচালনা বিধিমালা এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী আপনার 1% ভোটারের যে লিস্টটা আমরা জমা দিয়েছি সেখানে কিন্তু আমরা শতভাগ সঠিক আছি সেই লিস্টে, কিন্তু যেহেতু আমরা যে সময় এই ভোটারের লিস্টটা কালেক্ট করছিলাম, যে সময় আমরা স্বাক্ষরটা কালেক্ট করছিলাম, আপনারা জানেন নির্বাচন কমিশনের কোনো ওয়েবসাইট কাজ করছিল না যেখার মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারবো যে যিনি আমাদের এখানে স্বাক্ষর করছেন উনি আদতে ঢাকা 9 আসনের ভোটার কিনা। আপনারা এর মধ্যে একটা ইনফরমেশন জানেন যে আমাদের যার স্বাক্ষর নিয়ে নির্বাচন কমিশন অথবা রিটার্নিং অফিসার কর্তৃক একটি প্রশ্ন ছিল, তিনি কিন্তু তার ভোটার আইডি কার্ডে তার ভোটার এলাকা হিসাবে ঢাকা 9 আসনেই কিন্তু তথ্য ছিল,
কিন্তু যেহেতু এটা আমাদের ভেরিফাই করার সুযোগ ছিল না, সেই জায়গা থেকে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে এবং আমরা আশাবাদী খুব দ্রুতই আমরা এই আপিলের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে পারবো এবং লিগ্যালি আমরা পারমিজিবল হব এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আপনাদের শেষ করি ফেলি। একটু ছোট করে আপনাদের ভাই ভাই একজন একজন টান দেন, ফালেন না আস্তে 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 আস্তে। বাবু দাঁড়া